বাংলাদেশের কোন নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাজনা দেবে না আজ থেকে। বিদ্যুৎ বিল, পানির বিল, কোন ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না। 19 জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে, এবং সেই ঘোষণা কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। এবং 19 জুলাই ভাই আপনারা থামেন। 19 জুলাই আমাদের সমন্বয়ক কয়েকজনকে তুলে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে এবং আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে সংলাপের জন্য। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ আমার এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন যে ছাত্রছাত্রীদের যে অসহযোগ আন্দোলনে কি বন্ধ থাকবে, এই আন্দোলনে কোন কোন প্রতিষ্ঠান খোলা থাকবে এবং কোন কোন প্রতিষ্ঠান বন্ধ থাকবে তা জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। অপরদিকে আমরা আরো জানতে পারবো যে শহীদ মিনার থেকে এক দফা দাবিতে যে বক্তব্য পেশ করে সমন্বয়ক নাহিদ তা জানতে পারবো। তরুণ দর্শক, তাহলে আমরা দেখে আসি কি বন্ধ থাকবে এই অসহযোগ আন্দোলনের মধ্যে এবং কোন কোন প্রতিষ্ঠান খোলা থাকবে। কেউ বাংলাদেশের কোন নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাজনা দেবে না আজ থেকে। বিদ্যুৎ বিল, পানির বিল, কোন ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না। সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, কলকারখানা, আদালত বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন প্রকার রেমিটেন্স পাঠাবেন না। সকল ধরনের সরকারি সভা সমাবেশ আয়োজন বর্জন করবেন। বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না, কোন মালামাল খালাস হবে না। দেশের সকল কলকারখানা চলবে না, দেশের কোন গার্মেন্টস তার কার্যক্রম চালাবে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। শ্রমিকরা কেউ কাজে যাবে না। আগামী রবিবার এবং প্রতি সপ্তাহের প্রথম দিন রবিবার শুধুমাত্র ব্যক্তিগত লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকবে। বাকি সাপ্তাহিক কার্য দিবসগুলো ব্যাংক বন্ধ থাকবে। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি, রায়ট ডিউটি, প্রোটেস্ট ডিউটি পালন করবে না। শুধুমাত্র পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক পালন করবে। বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি এবং নৌবাহিনীও ব্যারাক এবং কোস্টাল এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনারা সচিবালয়ে যাবেন না। ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। কোন প্রকার অফশোর ট্রানজাকশন চলবে না। আমরা চাই না পতনের আগে এই সরকার দেশের অর্থ লুটপাট করে বিদেশে নিয়ে যান। বিলাস দ্রব্যের দোকান, শোরুম, মার্কেট সবকিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট শুধুমাত্র বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধুগণ, এই স্বৈরাচারী খুনি সরকারের পতন না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা কর্মসূচি আপনারা পাড়ায়, মহল্লায়, গ্রামে, শহরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাগুড়িয়া বাস্তবায়ন করার দায়িত্ব নেবেন। আপনারা কি সেই দায়িত্ব নিচ্ছেন? কারা কারা দায়িত্ব নেবেন? হাত তোলেন।
যতদিন পতন না হবে ততদিন আমরা এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন অসহযোগ ঘোষণা করছি। অসহযোগের পাশাপাশি বিক্ষোভ মিছিল সমাবেশ করে আপনারা সারা দেশে। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওটির মাধ্যমে জানতে পেরেছেন যে কোন কোন প্রতিষ্ঠান এই আন্দোলনের মধ্যে খোলা থাকবে। অপরদিকে সমন্বয়ক নাহিদ এক দফা দাবিতে যে বক্তব্য দিয়েছে, চলুন দর্শক আমরা এক নজরে সেই বক্তব্য একটু দেখে আসি। এখনো কিন্তু আমরা অগাস্ট মাসে যাইনি, আমরা এখনো জুলাই মাসে আছি। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা অগাস্টে যাব। আপনারা প্রিয় দেশবাসী এবং ছাত্র জনতা সকলেই জানেন যে কোটা সংস্কারের দাবিতে এবং মেধাভিত্তিক সমাজ গঠনের অভিপ্রায়ে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলেছিলাম। ভাই এই সবগুলো একসাথে ধরা যায়। আমাদের ন্যায্য এবং যৌক্তিক আন্দোলনে আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে ছাত্রলীগের হায়নারা পিটিয়েছে, নির্মমভাবে হামলা করেছে। আমরা তারপরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীকেও দমন পীড়নে কাজে লাগিয়ে সারা দেশের ছাত্রদের উপরে নির্মম অত্যাচার শুরু করা হয়েছিল। এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম এবং সেই শাটডাউন কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক, শিক্ষক সহ শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিতে নেমে এসেছিলেন। এবং আমরা দেখেছি যে এই সরকার সেই শাটডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছিল। পরবর্তীতে পুলিশ পিছু হটলে সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয়েছিল। তারপরেও ছাত্র জনতাকে কিন্তু প্রতিরোধ থামে নাই। ছাত্র জনতা 19 জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে, এবং সেই ঘোষণা কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। এবং 19 জুলাই ভাই আপনারা থামেন। 19 জুলাই আমাদের সমন্বয়ক কয়েকজনকে তুলে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে এবং আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে সংলাপের জন্য। পরবর্তীতে দেখেছেন হাসপাতালে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না পেরে ডিবি অফিসে আমাদেরকে তুলে নিয়ে যেয়ে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল। এবং আপনাদের প্রতি সাধুবাদ থাকবে যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ দখলে রেখেছেন এবং ডিবি অফিস থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল। আপনাদের আন্দোলন এবং আমাদের অনশনের কারণে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে গিয়েছিল। আমরা এখন স্পষ্টভাবে বলতে চাই, এই যে এতগুলা খুন হয়েছে, যেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি। এই সরকার মানুষ খুন করেছে, মানুষ গুম করেছে, এখন সে লাশও গুম করেছে। যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে? তাদের কাছ থেকে আমরা আর খুনের বিচার প্রত্যাশা করি না। এবং আজকে সর্বস্তরের নাগরিকদের উপরে, ছাত্রদের উপরে এই যে ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছে, গুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমাদের ছাত্র নেতা, সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। একদিকে গ্রেফতার, নিপীড়ন, নির্যাতন, অপরদিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানানো হচ্ছে। আজকে মারা গেছে দুজন, দুজন মারা গেছে।
আজকেও কুমিল্লাতে হামলা হয়েছে এবং নিহত করা হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে। আমরা শহীদ হইতে ভয় পাই না। আজকে প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানি জনগণের দাবি কি। আমরা সেই জনগণের দাবি আমাদের আর বলার প্রয়োজন নাই। সবাই জানে যে আমাদের এখন দফা একটি, এক দফা দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিও ক্লিপগুলো দেখেছেন। ভিডিওতে সমন্বয়ক নাহিদ সকল পেশাজীবী মানুষকে আহ্বান জানিয়েছেন এই আন্দোলন গড়ে তোলার জন্য এবং তারা সকলকে সহযোগিতা করতে বলেছে। দর্শক, আপনারাও কি এই আন্দোলনের সাথে একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।